সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকের পর্বে আমরা হাজির হয়েছি উন্নত জাতের বাটা মাছের রেণুপোনা চাষ পদ্ধতি সম্পর্কে। তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন এই বাটা মাছগুলিকে আমরা পুকুর থেকে তোলার পরবর্তী সময়ে ঝর্ণার মধ্যে বা শাওরিং করার পরবর্তী সময়ে এই মাছগুলিকে ইনজেকশন পুশ করা হচ্ছে এবং আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই মাছের প্রতিটি ওজন হচ্ছে আপনার 500 থেকে 700 গ্রাম বা 1 কেজির মতো হয়ে থাকে বাটা মাছ। তো অনেকবার একটি প্রশ্ন করে থাকবে, ভাই এই বুটগুলি এত ছোটো কেন? আসলে আপনারা অবশ্যই অবগত আছেন যে সকল ভাইরা বাটা মাছ চাষ করেছেন, বাটা মাছ একটু ছোটোই হয়ে থাকে। এগুলি আপনার গড় ওজন হয়ে থাকে 500 থেকে 600 গ্রাম। দর্শক ভাইরা, তো ভিডিওতে বা স্ক্রিনে যে মাছের প্রক্রিয়াটা দেখতে পাচ্ছেন বা আমরা যে রেণুপোনাটাগুলো উৎপাদন করেছি এগুলি হচ্ছে বাটা মাছের রেণু। দর্শক ভাইরা, আপনি যদি এগুলি চাষ করতে পারেন অবশ্যই এগুলো চাষ করা যাবে। আপনার পুকুরটা প্রথমে প্রস্তুত করবেন এবং পুকুরে পানি নামাবেন এবং পুকুরের রেণু বা পোনা চাষ উপযোগী পরিবেশ তৈরি করবেন এবং তখন তার পরবর্তী সময়ে এই রেণুপোনাগুলি চাষ করতে পারবেন। দর্শক ভাইরা, তো এই বাটা মাছের রেণুপোনাগুলি সংগ্রহ করতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। দেখেন আমাদের রেণু মাছের পোনার সাইজগুলি বা রেণুগুলার আমরা কীভাবে কী করে থাকি আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। দর্শক ভাইরা, তো আমাদের ঠিকানা থানা ত্রিশাল, জেলা ময়মনসিংহ। আপনারা এইখান থেকে মূলত আমরা বাংলাদেশের যে কোনো জেলায়, যে কোনো উপজেলায়, যে কোনো ইউনিয়নে বা আপনাদের নিকটস্থ যে কোনো গন্তব্যে এই মাছের রেণুপোনাগুলি সরবরাহ করতে সক্ষম। দর্শক ভাইরা, আপনি যদি সরাসরি এসে সংগ্রহ করতে চান অবশ্যই সংগ্রহ করতে পারেন। আমি আবারও বলছি, আমাদের ঠিকানা থানা ত্রিশাল, জেলা ময়মনসিংহ। দর্শক, এই বাটা মাছের চাহিদা বাংলাদেশে সর্বদাই ছিল এবং থাকবে এবং অদূর ভবিষ্যতেও এই মাছের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পেতে থাকবে। দর্শক, আপনারা অন্যান্য ক্যাটফিশ এবং কার্প জাতীয় মাছের রেণুপোনা সংগ্রহ করার তাগিদে এই মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই বাটা মাছের রেণুসহ অন্যান্য ক্যাটফিশ এবং কার্প জাতীয় মাছের পোনা সংগ্রহ করতে পারেন। দর্শক ভাইরা, দেখা হবে নতুন ভিডিওতে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।